জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করার পর থেকেই বিএনপি ডক্টর ইউনূসের সরকারের প্রতি চরম অসন্তোষ দেখাচ্ছে। এর আগে তারা সরকারের কম বেশি সমালোচনা করলেও খুব বেশি কঠোর হয়নি, কিন্তু হঠাৎ করেই কেন এত হার্ডলাইনে বিএনপি? বাংলাদেশে এখন একই সাথে জুলাই চেতনা, সংস্কার আর নির্বাচনের যে জটিল খেলা চলছে, সেখানে ডক্টর ইউনূসের ভূমিকাটা হচ্ছে রেফারির। তো সেই রেফারি যদি ভুল সিদ্ধান্ত দেন বা পক্ষপাতিত্ব করেন, তাহলে একটা দল তার বিরুদ্ধে বলবেই, আর এখানে সেই দলটা হচ্ছে বিএনপি। ডক্টর ইউনূসের প্রতি বিএনপির মূল অভিযোগ হলো যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে জুলাই সনদে সই নেওয়া হয়েছে, ডক্টর ইউনূস সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উল্টো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে একটা বিতর্কিত সুপারিশ উপস্থাপন করে ভুল একটা সিদ্ধান্ত দিয়েছেন। বিএনপি মনে করছে এতে করে রেফারি হয়ে সরকার নিজেই একটা ফাউল করে ফেলেছে। অন্তর্বর্তী সরকার অবশ্য এই এক ফাউল করেই থামেনি। এরপর ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর ওপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য 7 দিনের আলটিমেটাম দিলেন, কিন্তু রেফারি তো মাঠের খেলোয়াড়দের ওপর সিদ্ধান্তের দায় চাপিয়ে দিতে পারেন না। এছাড়া জামায়াত যে আগ বাড়িয়ে বিএনপিকে আলোচনায় বসার জন্য ডাক দিল, সেটার জন্যও সরকারকে দায়ী করে বিএনপি। বিএনপির কথা সরকার ডাকলে তারা যেতে পারে, কিন্তু রাষ্ট্রীয় একটা সিদ্ধান্তের প্রশ্নে জামায়াত কেন ভূমিকা নেবে? এভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গত 8 নভেম্বর ছাত্র দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রসঙ্গে বলেন, আমরা মনে করেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে। অন্তর্বর্তী সরকার অন্তত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এখন বলছেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, না হলে আমরা সিদ্ধান্ত নেব। সেই 7 দিন চলে যাবার পর শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিজেই একটা সিদ্ধান্ত দিয়েছে। এবার অবশ্য সরকার সব পক্ষকেই খুশি করার চেষ্টা করেছে। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত দিয়ে বিএনপিকে খুশি করার চেষ্টা করেছে। আবার পিআর এবং জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ রেখে জামায়াত এবং এনসিপির দাবিগুলোও মোটামুটি মেনে নিয়েছে। তবে পিআর এবং সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপি এখনো হার্ডলাইনেই আছে। প্রধান উপদেষ্টার গণভোটের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 13 নভেম্বর তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানিয়েছেন। তিনি সেখানে বলেছেন, সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এ বিষয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে প্রস্তাবনা করা হয়েছে, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা। সরকারের সিদ্ধান্ত নিয়ে বিএনপি এখনো কঠোর অবস্থানে থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি। বিএনপি খুব ভালো করেই জানে এই মুহূর্তে নির্বাচনটাই তাদের দরকার, আর জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে তাহলে খুব সম্ভবত গণভোটেও না ভোট বিজয়ী হবে, আর বিএনপি তো সেটাই চায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।